খোঁজ করছে। মেন ব্যাপার হচ্ছে সোমনাথদা এখন আর কচি পছন্দ করে, ও আর একটু শ্বাস-আলা মাল চাই ওরা। ওরে ভাই, এই কারণে এই ছেলেটা এই সাইলেন্সার পাইপ লাগিয়েছে, এই কারণে তো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস। কভারটা খুলে দেবো। আমার লাইটের কভার, আমার ফগ লাইটের কভার তুমি কিনে লাগাতে পারবে না। দেখো একা একাই পাগলের মতো বকছে, না আছে ক্যামেরা না আছে কিছু, ও নিজের মতো ব্লগিং করে যাচ্ছে জাস্ট। খুব ভালো এই লরিওয়ালা আমাকে হাত দেখিয়ে পাস করিয়ে দিল, বললো বেরিয়ে যাও, আগে বেরিয়ে যাও, মাঝখানে থাকবে না, স্যান্ডউইচ হবে না, বেরিয়ে যাও। আমাদের ভূগোলের পাতায় পরিচিত সব থেকে সুন্দর একটা নদী, সেটা হচ্ছে তোরসা নদী। লেফট সাইডে বা রাইট সাইডে যেটাই দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোরসা নদী। অবিদাকে ঠিক টপ ভিউতে কেমন লাগে একবার দেখো তোমরা। এই দেখো অবিদা, ওই অবিদা, জিয়া গুরু জিয়া। এ বাবা কত বড় বড় শুয়োর রে ভাই, এ ঘ্যাতাস করে পড়েছে কাঁধে। এই জায়গাগুলো কতটা সুন্দর তার সাথে ভয়ঙ্কর, এক কথায় বলতে পারো তোমরা এই এরিয়া একেবারে ভয়ঙ্কর সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গরুমারা অভয়ারণ্য। আজকে এই রিসর্টে আমাদের লাস্ট ডে, তার সাথে সাথে আমরা কিন্তু সবাই অলমোস্ট রেডি, কারণ সবারই লাগেজ প্যাকিং হয়ে গেছে। আমাদের ঘরটা কাল রাতে দেখেছো তোমরা, তার সাথে দেখো এখানে আমাদের একটু চা দিয়ে দিয়েছে, এখন একটু চা খাবো। চা খাওয়ার সাথে সাথে এই চারিদিকটা তোমাদের একটু শেয়ার করব। আর সামনে অভিদা মনে হয় গেছে বাইরের দিকটা, আমাদের গাড়ি বাইকগুলো দেখো সব পার্ক করা আছে এখানে। চা তুলতে যাবে না? হ্যাঁ, 7:30 থেকে 3টে অবধি চা তোলার টাইম। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই আসছে, সবাই এখন চা তুলতে যাবে। আজকে সকালটা কিন্তু এক্সট্রিম সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু টোটালি ফ্রেশ হয়ে গেছি, ফুল ফ্রেশ হয়ে গেছি। এবার জাস্ট গিয়ার আপ করবো, গিয়ার আপ করে আমরা বেরিয়ে পড়বো। আর এইখানে দেখো আকাশ ফুল প্যান্ট হাতে নিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। ফ্রেশ হয়ে গেছিস? পুরো ফ্রেশ হয়ে গেছিস? যাক, এখানে একটু চা আছে, ততক্ষণ একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে ডিরেক্ট তোমাদের সাথে গিয়ার আপ হয়ে ক্যামেরায় কথা বলছি আবার। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা গিয়ার আপ হয়ে গেছি, অভিদা বেরোচ্ছে আর সবাই আস্তে আস্তে রেডি হয়ে বাইরের দিকে যাচ্ছে। চলো এবার বাইরের দিকে যাই, সবাই একসাথে দিয়ে রাস্তায় উঠি। হর হর মহাদেব। বাবারে, ওয়াটার ক্রসিংয়ের সাথে আবার গরু ফ্রি এটা। তো আবারও বলছি সবাইকে গুড মর্নিং বন্ধুরা। আবারও কিন্তু আমরা সেই একই ভাঙাচোরা রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর লেফট সাইডে দেখো সবাই চা তুলছে, সব মহিলারা চা তুলছে প্রচুর পরিমাণে। এই মুহূর্তে রিসর্ট থেকে বেরোলাম, বেরিয়ে খানিকটা এসেই আমরা একটা পাম্পে ঢুকলাম একটু ফুয়েল আপ করে নেওয়ার জন্য, কারণ তেল অনেকটাই কম ছিল। দেখা যাক কতটা খেতে পারে আমার বাইক। দাও দাও দাও, ব্যাস 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 থাক, ঠিক আছে, ক্যাশে দেবো। 778 টাকার তেল হলো আমার। এই মুহূর্তে আমরা ক্রস করছি চালসা রেলগেট, আর ঘড়ির কাঁটায় এখন বাজছে ঠিক সকাল 8:45। সত্যি বলতে আমাদের 6:30 থেকে 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, বাট রাইড করলে তো শরীরটা একটু উইক থাকেই, সেই কারণে রাতের বেলা ঘুমটাও খুব ডিপলি হয়েছিল। ওই জন্য সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, তবুও
অলমোস্ট 7টা বেজে গেছিলো সবার ঘুম থেকে উঠতে, সেই কারণে আমাদের ঘন্টা দেড়েক একটু লেট হয়েই গেল। আরও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল একটু সকাল সকাল ঠান্ডা ঠান্ডার মধ্যে, বাট কোনো অসুবিধা নেই। আমরা রাইড করেও যথেষ্ট আর্লি মর্নিং উঠেছি আমরা যাওয়ার জন্য। আমরা কিন্তু চালসা রেলগেট থেকে খানিকটা এগিয়ে এসে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নিলাম। টার্ন নিয়ে দেখো একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। বাপরে, এখানেও ঢাল, এতটা বিভৎস ঢাল। তো ঢাল হয় সে ঠিক আছে, বাট এখানে এত নুড়ি পাথর, আর পাথরগুলো না পুরোপুরি আলগা, গোল গোল টাইপের পাথরগুলো, নদীতে যে পাথর থাকে সেই পাথর, আর পুরোপুরি আলগা এই পাথরগুলো, যার কারণে মাঝে মাঝে কী হচ্ছে সামনের চাকাটা একটু স্কিড করে যাচ্ছে। কীরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো আমরা এখন, হিউজ জঙ্গল। আরে বাপরে, ফুল অফরোড, তো পুরোপুরি অফরোড একদম। আর এই সর্বনাশ। ঠিক আছে, চলো এইরকম অফরোডও আমরা পার করে নেব আশা করা যায়। একটু এগিয়ে যা করা, একটু ডিস্টেন্সটা ঠিকঠাক না হলে অসুবিধা, কারণ এখানকার নুড়ি পাথরগুলো প্রচণ্ডই একদম ভরা। আকাশ আবার স্যাডলিং করতে করতে যাচ্ছে দেখো। ওই রকম এবড়ো খেবড়ো রাস্তার থেকে আমরা কিন্তু আবার একটা সুন্দর রাস্তায় চলে এসেছি, এটা ফুললি হাই রোডে চলে এসেছি। এই লোকটা থেকে থেকে এত আনন্দ করছে, 2 হাত ছেড়ে দিয়ে মাঝে মাঝে গাড়ি চালাচ্ছে। এটা বৌদিকে নালিশ করতে হবে। অনেকক্ষণ ভাঙাচোরা রোড দিয়ে চালানোর পর ঠিক এইরকম একটা ক্লিনেবল সুন্দর মাখন রাস্তা পেয়েছি আমরা। এবার কিন্তু আমরা আর থামতে পারছি না, আমাদের থ্রটাল কিন্তু আর থামছে না। এখন ঘড়ি কাটা বেজে গেছে ঠিক সকাল 9:12। আর বন্ধুরা দেখো, আমার কিন্তু 10,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, কালকেই হয়ে গেছিলো। তো এই মুহূর্তে আমার চোখে পড়লো, সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। কি বলতো, এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরছি, মানে আর কত বছর আমরা রাইড করতে পারবো? খুব বেশি বছর না, ম্যাক্সিমাম হয়তো 15-20 বছর আর রাইড করবো আমরা। তারপরে কি করব? তারপরে কিন্তু বয়স হয়ে গেলে ঘরে বসে বসে আমরা শুধু দেখব যে কোথায় গেছিলাম, কি করেছি, কিভাবে আনন্দ করেছি। এইটা কিন্তু বয়স হয়ে গেলে একটা অ্যাচিভমেন্ট মনে হবে আমাদের কাছে। সেই কারণে এত সুন্দরভাবে আমরা রাইড করি। সত্যি বলতে আমাদের 4 চাকার কোনো ক্রেজ নেই, আমাদের বাইক সব থেকে ভালো লাগে। আমাদের 4 চাকা করে যেতে বলো, আমরা কিন্তু অতটা ইন্টারেস্টেড নই যে 4 চাকা করে যেতে হবে। বাট বাইকে করে যেতে বলো 1200-1500 কিলোমিটার, আমাদের কিন্তু কোনো ব্যাপার না, আমরা টান টান এইভাবেই চলবো। আমাদের এটাতেই শান্তি, কারণ আমরা যে বাইক চালাচ্ছি সেটা নিজের মনের মতো করে চালাই, নিজে কন্ট্রোল করে চালাই, তার সাথে এত সুন্দর সুন্দর 180 ডিগ্রি ভিউ নিজে চোখে দেখতে পাই। 4 চাকায় গেলে সেই জিনিসটা হবে না। আর এখানে সবাই গ্রুপে একসাথে যাচ্ছি, 4টে বাইক 5টা বাইক আছে। এটা এক জায়গায় গিয়ে দাঁড়াবো, আমরা গ্যাদারিং করব, সেই জায়গায় একটা সুন্দর কথাবার্তা হবে, নাচ গানা হবে। সেই কারণে এই সব এনজয়মেন্টের জন্যই কিন্তু আমরা রাইডটা করে থাকি। বলতে বলতে দেখো আবার ফুললি একদম গ্রিনারিওয়ালা ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকে গেছি আমরা। এইখানে সাইনবোর্ডটা দেওয়া ছিল, লেখা ছিল অ্যানিমেল ক্রসিং, মানে এখানে হাতি প্রায়শই এখান দিয়ে ক্রস করে, সেই জন্য এখানে ম্যাক্সিমাম 60-র বেশি গাড়ি চালাতে বারণ করছে। এরকম সুন্দর রাস্তা, জাস্ট একটা স্যাডলিং চাই। স্যাডলিং করলাম, ওরে ভাই এই কারণে এই ছেলেটা এই সাইলেন্সার পাইপ লাগিয়েছে। করুক, এটাই তো এনজয়, এটাই তো লাইফ। ওর বয়স কত? আমাদের গ্রুপের মধ্যে সব থেকে অল্প বয়স হচ্ছে আকাশের। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর জমজমাট একটা রাইড চলছে আমাদের, জাস্ট ফাটিয়ে ফেলার মতো রাইড চলছে। এই রাইডটার জন্য তো বলতে হয় বন্ধুরা, লেটস ইট রান, হ্যাভ এ ফান। তো সব থেকে ভালো জিনিস কি, আমরা যে এই যে 4 জন বাইকার আছি, 4 জনাই কিন্তু বেশ কম্প্যাক্ট হয়ে গাড়ি চালাচ্ছি। এটা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবিজি কোথায় গেল? সোমনাথ দা সামনে চলে আসলো SJ টাটার নিয়ে।
সত্যি এই রাস্তাটা দিয়ে টানতে এত অমায়িক লাগছে না, এক্সট্রিম লেভেলে সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের এই সিরিজটা, এই এপিসোডগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাদের এই রাইডের সমস্ত রকম লাইভ আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে রেখো, তাহলে সমস্ত রকম আমাদের ট্যুরের যে লাইভ আপডেটগুলো চলে সেটা কিন্তু আপলোড হতে থাকে তখনই। আর সেই লাইভ আপডেটগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি মুহূর্তে কোন সময়ে কোথায় কি করছি, সমস্তটাই সেখানে আমরা কিন্তু শেয়ার করে দিই। আর আমার ইনস্টা আইডি কিন্তু গ্রিন বিচ সোহান এই নামেই আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে ফলো করে নিও। দেখো বকটা কি সুন্দর উড়ে আসলো, এ বাবা গোল্ডেন, মানে মাথাটা গোল্ডেন বক, এই দেখো মাথাটা দেখো গোল্ডেন কালারের আর বডিটা ইয়েলো। এই ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি সব। আর একটা সুন্দর ব্রিজ ক্রস করছি আমরা এই মুহূর্তে, আর নিচ দিয়ে দেখো নদীটা বয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। আমরা বেশ অনেকটা বাইক চালিয়ে আসলাম, দিয়ে ঠিক এরকম একটা বড় চার মাথার মোড়ে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখানে দেখলাম একটা হোটেল আছে, এখানটা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। এটা দেখো নাম আছে শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো। চলো ভেতরটা যাই, দেখি কীরকম সুন্দর। এখানে দেখো সমস্ত কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আর এটা একটা ছোটো টেবিল, আর এখানে ছোটো ছোটো ঘর করা আছে, এখানেও টেবিল আছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা। জাস্ট খাওয়া দাওয়া করে নি একটু। ফার্স্ট চলে এসছে, এইখানে দিয়েছে আলুর পরোটা আর একটা সবজি, আর তার সাথে একটু পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আচার আছে। এই আলু পরোটা খেয়ে বলো না কেমন হয়েছে? ভালো হয়েছে না? বেশ গরম। আমরা এই সকালে এসে দাঁড়ালাম, সত্যি খুব সুন্দর হয়েছে আলু পরোটা, দেখতে খুব সুন্দর লাগছে। ও আচার, এই যে আমাদের সার্ভম্যান সব সময় খাওয়া দাওয়া সবাইকে সার্ভ করতে থাকে না, এটা ভালো, এই কারণেই তো নিয়ে আসি। হ্যাঁ, সাবাস অবিতা, সাবাস। আমার লাইটের কভার, আমার ফগ লাইটের কভার তুমি খুলে লাগাতে পারবে না, হলহল করবে, ফেলে দেবো, ঢল করবে, একটা থাকবে না, তোর একটা থাকবে না, দুই ভাইয়ের দুটো নেই। তো ওইখানে কিন্তু আমরা বেশ জমিয়ে একটা ব্রেকফাস্ট করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ট্রিপের ফার্স্ট টোল গেট, শুল্কাপাড়া টোল প্লাজা। এই মুহূর্তে দেখো আমি আর রবিদা পাশাপাশি যাচ্ছি, রবিদাকে কি সুন্দর লাগছে দেখো দেখতে, ট্রাম্পের এই সেটটার সাথে, ট্রাম্পের বাইক, তার সাথে এত সুন্দর একটা জ্যাকেট, প্যান্ট। দেখো একাই পাগলের মতো বকছে, না আছে ক্যামেরা, না আছে কিছু, ও নিজের মতো ব্লগিং করে যাচ্ছে জাস্ট। কবিতা সুন্দর। চলো এবার আমরা আমাদের মতো এগিয়ে চলি, কিন্তু সবাই কিন্তু একসাথে কম্প্যাক্ট হয়ে থাকবো, এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ। হ্যাঁ, এখন সোজা রাস্তা, এই সোজা রাস্তাতে আমরা একটু কম বেশি আগে পিছে চালাবোই, কিন্তু যখনই দেখবে কোনো মোড়ের মাথা আসছে বা কোনো টার্নিং আসছে বা কোনো কনজেস্টেড এরিয়া চলে আসছে, তখন কিন্তু আমরা আবার এক জায়গায় চলে আসি। এই যে সামনে যেমন এখানে আকাশ এসে দাঁড়িয়ে গেছে, কারণ এবার সোমনাথদার জন্য একটু ওয়েট করব, সোমনাথদা আসবে তারপর আমরা যাব। লোকসান লেফট সাইডে যদি চলে যাই তাহলে লোকসানে চলে যাব আমরা। লোকসান মানে প্রফিট আর হবে না, লোকসান হয়ে যাবে শুধু। জাস্ট দুই সাইডে এরকম সেগুন গাছের বাগান, আর রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে, এরকম মনে হচ্ছে সরু হয়ে গেছে আগার দিকে গিয়ে, বিভৎস সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। তোমাদের বারবার বলি না, এই পাহাড়ে আসলে এর প্রত্যেকটা মুমেন্টে সৌন্দর্য ভরপুর একদম। এই রাস্তাটা এখানে শেষ হচ্ছে, তারপরে কিন্তু একটা ব্রিজ শুরু হয়ে যাচ্ছে বিরাট বড়, আর নিচ দিয়ে দেখো নদী বইছে, বাট খুব লাইট। এই দেখো খুব অল্প পরিমাণ জল বয়ে চলেছে নদীটার দিয়ে। এবার সামনে দেখতে পাচ্ছি পাশাখা 50, গুয়াহাটি 371 কিলোমিটার। সত্যি বলতে এই রাস্তার কথা কিন্তু বলাই বাহুল্য,
মানে ব্যাপক রাস্তা, কোনো রকম খানা খন্দ ভাঙা চোরা কিচ্ছু নেই রাস্তাতে, একদম ক্লিন। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো রাস্তাটা কেমন, বাট একটাই অসুবিধা, সিঙ্গেল রোড, আপ ডাউন একটা রাস্তা দিয়ে। এই জায়গাটা বেশ অনেকটা ডিপ জ্যাম একদম, কারণ এখানকার রাস্তাটা একটু তৈরি হচ্ছে, যার কারণে প্রচণ্ড জ্যাম। একটা সিঙ্গেল লেন রাস্তারও হাফ হয়ে গেছে, সেই কারণে অনেকটাই জ্যাম হয়ে গেছে রাস্তাটায়। এইবার ঠিক আছে, এই সাইডটা ক্লিন হয়ে গেল, ভীষণ লাইন পড়ে গেছে। আর গরমও গরম, এক্সট্রিম গরম। খুব ভালো, এই লরিওয়ালা আমাকে হাত দেখিয়ে পাস করিয়ে দিল, বললো বেরিয়ে যাও, আগে বেরিয়ে যাও, মাঝখানে থাকবে না, স্যান্ডউইচ হবে না, বেরিয়ে যাও সোজা। ওই জন্য সোজা বেরিয়ে চলে আসলাম। সোজা বেরিয়ে আসে, হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে, ভালো লাগছে না ধরতে, থটাল ফটাল ধরতে ভালো লাগছে না, কারণ পেছনে আমাদের দুজন পার্টনার পড়ে আছে জ্যামে। একটু আস্তে আস্তে চালাই, ধীরে সুস্থে চালাই। এবার আমি না অ্যাকচুয়ালি নর্মালি মানে নর্মাল যে পেট্রোলটা রেগুলার ইউজ যেটা হয়, সেই পেট্রোলটাই আমি, দেখেছো টোটো সালা মনে হয় থাক, তো আমি রেগুলার পেট্রোলটাই ভরি সবসময়। এর কারণ হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি আমরা যদি প্রিমিয়াম পেট্রোল পুরি বা এক্সট্রা প্রিমিয়াম যেগুলো হয়, সেই পেট্রোলগুলো পুড়লে আমাদের মাইলেজটা অনেকটা ভালো দেয়, আর তার সাথে ইঞ্জিনের কোয়ালিটিটা একটু বেটার হয় বা ভালো থাকে। তো সেই কারণেই ওই জিনিসটা পড়ে সবাই, কিন্তু আমি ন্যাচারালি নর্মাল পেট্রোলটাই পুড়ি। তার কারণ হচ্ছে আমরা তো রাইডে যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, কখনো ছোট পেট্রোল পাম্প পাই, কখনো বড় পেট্রোল পাম্প পাই, মানে আবার বড় পেট্রোল পাম্প পেলে সেখানে ইয়েটা এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলটা থাকে না, দুরকম পেট্রোল পড়া ঠিক না। সেই কারণেই সবসময় আমি নর্মাল পেট্রোলটাই পুড়ি বাইকে। হয়তো মাইলেজ কম দেয়, হয়তো 4-5 কিলোমিটার মাইলেজ কম দেয়, আর কিছুই না। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজছে ঠিক সকাল 11টা 8, আর আমরা কিন্তু আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। সত্যি বলতে এই টোল প্লাজা বা টোল গেট যখন আসে না, কেমন যেন একটা মনের ভিতর শান্তি আসে, কেন কি জানি বুঝতে পারি না। হয়তো এতটা কন্টিনিউস গাড়ি চালাতে চালাতে ফট করে এত বড় একটা জায়গা দেখি, আর প্রচুর আলো থাকে, সেই কারণে হয়তো ভালো লাগে, একটা খোলামেলা ফাঁকা ব্যাপার। এনএইচের মাঝখানে টোটো ক্রস করছে, আবার ওভারটেক করে নাকি লরিকে, পাগল এরা। এইসব রাস্তায় কম করে 80 থেকে 85 এর মধ্যে বাইক চলে, 4 চাকা চলবে 70 থেকে 80-র মধ্যে। সেই রাস্তায় যদি টোটো উঠে ক্রস করতে যায় লরি বা বাইককে, তাহলে ভাবো তো দুর্ঘটনা যখন তখন হতে পারে। আর ওদের তো এলএম জ্ঞান নেই, সোজা যাচ্ছে, এরম পেকে গেল, এরম চলে গেল, মানে ম্যাজিক দেখায় এরা রাস্তার মাঝখানে, মানে ওরা বাপের ঘরের সম্পত্তি। এনএইচের রাস্তাটা ওদের বাপের ঘরের সম্পত্তি, ওরা যখন তখন যা খুশি তাই, আবার মেরে দিলে দোষ আমাদের, ওদের না, যা তা একেবারে। সামনে আর একটা কিছু লেখা আমি দেখতে পাচ্ছি, জলদাপাড়া অভয়ারণ্য, ওয়েলকাম 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 জলদাপাড়া অভয়ারণ্য, মানে জলদাপাড়া অভয়ারণ্য আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। মানে আমরা ছিলাম গরুমারা অভয়ারণ্যতে, ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এসে আমরা জলদাপাড়া এন্টার করে গেছি। এখন এই ফোর্থ ইন্ডিকেটার জ্বালিয়ে এদিক দিয়ে যাই কেন? এতটা গরম লাগছে, ওই কারণে ডাবের জন্য একটু দাঁড়ালাম এখানে, দাম কেমন দেখি, বুঝতে পারছি না। দেখি একটু ডাবের, এখানে একটু ডাবের জল খেতে হবে। খাবে তো? একটু ডাবের জল খেতে হবে। আমাদের লাগেজ যেমন থাকে না, সেই দুধ আলাদের মতো গাড়ি থেকে নামতে হয়, পাটা হাত দিয়ে তুলে নামাতে হয়। এ অবিদা,
বলছি প্রাইস কেমন আছে এগুলো? 60 টাকা করে বলছে। সব 60 টাকা? না, এটা 60, 70, 80? এটা পিওর জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 60, 70, 80। আচ্ছা, ওগুলো শ্বাস খাবো না। দাঁড়া 1 মিনিট দাঁড়াও, গ্লাভসটা খুলে নিই। এটা একটু দরকার ছিল, শরীরটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ গরমে বাইক চালাচ্ছি। অভিদা, আর কত কিলোমিটার আছে আমাদের? আর কত আছে এখান থেকে? 25 হবে। 25-30 কিলোমিটার বাকি আছে, আর তো হয়েই তো গেল, 40 হবে। হ্যাঁ, তো মোটামুটি এটা জল টল খাওয়ার পর আর আধ ঘন্টা হয়তো আমরা বাইকটা চালাবো একটু, দিয়ে আমরা পৌঁছে যাবো। খেয়ে নিই একটু ডাবের জলটা সুন্দর করে। ডাব নিয়ে চলে এসেছি আমরা। অমিতা, মুখটা দেখাও না, কত সুন্দর লাগছে। আমরা রাস্তার পাশে দেখলাম, একটু গরম আছে ওয়েদার, দুপুরবেলা ডাবের জল হচ্ছে বেস্ট। এটা খেলে কিন্তু 100% শরীর রিহাইড্রেট হবে এবং আমরা আরও ভালো করে রাইড করব। একদমই তাই। এবং এটা কিন্তু পিওর একদম কচি ডাব, কোনো শ্বাস নেই ভেতরে, নোনতা জল। কিন্তু আমাদের সোমনাথ দা আবার শ্বাস ছাড়া খাবে না, সে এখন শ্বাস ছাড়া ডাব খোঁজ করছে। মেন ব্যাপার হচ্ছে সোমনাথ দা এখন আর কচি পছন্দ করে, ও আর একটু শ্বাস চালা মাল চাই। ওরা হেভি লাগছে, মানে এতটা গরমে বাইক চালিয়ে আসলাম, চালিয়ে আসার পর এই যে ডাবের জলটা খাচ্ছি না, পুরো একদম ভিজে যাচ্ছে গলা, এখান থেকে পুরো ভিজতে ভিজতে নামছে মনে হচ্ছে। ডাবের জলটা খেয়ে নিয়ে তারপর একদম গনগনা গনগন। রাইট সাইডে দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ছিল রাইট সাইডে। আমরা ন্যাশনাল পার্কে ঢুকছি না, আমরা যাচ্ছি সোজা হোমস্টেতে আমাদের। ও, ডাবের জলটা খেয়ে না শরীরের ভিতরে একটা রিফ্রেশমেন্ট চলে আসলো। এখানে দেখো কত স্টুডেন্ট তার টিচারদের সাথে বেরিয়েছে, এখানে ওই বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম চলছে ওদের। ছোট ছোট প্রচুর চারা গাছ আছে, ওরা নিয়ে এসে গাড়িতে করে দেখলাম। অ্যাকচুয়ালি তোমরা দেখো যে আমরা হয়তো টাকা ইনভেস্ট করছি, তার সাথে তেল পুড়ছি বাইকে, সমস্ত কিছু কিন্তু করছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বাট তার মধ্যে একটা মানে কোশ্চেন আছে, সেটা হচ্ছে কে ঘুরাচ্ছে। আমরা তো সব ইনভেস্ট করছি, বাট ঘুরাচ্ছেটাকে? ঘুরাচ্ছে কিন্তু আমাদের এই স্ট্রঙ্গার বাইক। তো এত সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে বয়ে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে এত সুন্দরভাবে, সেই কারণে আমার বাইকটাকে আমি একটু থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাঙ্কস ব্রো, সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছে তোমার। আর বন্ধুরা, বলতে বলতে আর একটা জিনিস তোমাদের দেখাই একটু স্যাডলিং করে। আমাদের ভূগোলের পাতায় পরিচিত সবথেকে সুন্দর একটা নদী, সেটা হচ্ছে তোরসা নদী। লেফট সাইডে বা রাইট সাইডে যেটাই দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোরসা নদী। আমরা যেদিন বাড়ি থেকে এদিকে আসলাম, তখন করোনেশন ব্রিজটা তলা দিয়ে যে নদীটা যাচ্ছিল, সেইটা ছিল তিস্তা নদী। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে তোরসা নদী। তো নদী তো খুবই সুন্দর বরাবর, সেটা কালকে তো আমরা বুঝতে পেরেছি নদীতে স্নান করে। কি এক্সট্রিম লেভেলের ঠান্ডা ছিল, বাট একটা জিনিস কি, এক ফোঁটা ঠান্ডা লাগলো না, কিন্তু এইটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু স্নান করতে খুবই মজা লাগছিল, বিশ্বাস করো। আচ্ছা, হাসিমারা 4 কিলোমিটার, জয়গ্রাম 18, গুয়াহাটি 340। আমরা চলে যাচ্ছি হাসিমারার দিকে। লেফট সাইডে দেখো কি সুন্দর লেখা আছে, আই লাভ হাসিমারা। আর এইটা হচ্ছে পুরোটাই আর্মি ক্যাম্প, একটা বিভৎস বড় আর্মি ক্যাম্প এটা। সত্যি মানে এই রাস্তাটা যা না, মনে হচ্ছে এই রাস্তায় খাবার ঢেলে খাওয়া যাবে, এত সুন্দর রাস্তা। এই রকম রাস্তা থাকলে সত্যি ট্যাক্স দিতে ইচ্ছা করে, রোড ট্যাক্স যেটা দিই আমরা, সেই ট্যাক্সটা দিতে ইচ্ছা করে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখো এত জঘন্য থেকে জঘন্যতম রাস্তা, যেখানে ট্যাক্স দেওয়ার কোনো ইচ্ছাই করে না। দেখেছো অভিজিৎদা কেমন করে ডাকলো আমাদের, এরম এরম এরম, সবাই ডাকে এরম এরম, সবিতা ডাকলো এরম এরম করে। এটা কী স্টাইল কি জানি, এই মানুষটা না কেমন মানসিক সন্তুলন মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, এরম এরম ডাকছে, এরম এরম বাদ দিয়ে। অ্যাকচুয়ালি বিভৎস এনজয় করছে মানুষটা।
মানে প্রচুর বাইক রাইড করতে ভালোবাসে, আমরাও বাসি। সেই জন্য বলে না যে পাগলে ঠিক পাগলকে চেনে, তো আমরা হলাম সেই জিনিস। এটা হচ্ছে হাসিমারার এয়ারফোর্স স্টেশন। দেখো কি বিশাল বড়, বিভৎস বড়। সামান্য একটু ওভারটেক করে নিই। চলো, ওভারটেক কমপ্লিট। তেঁতুল গাছ, তেঁতুল, এই গরমকালে তেঁতুল খেতে খুব ভালো লাগে। পাকা পাকা তেঁতুল, তার সাথে একটু লঙ্কা টঙ্কা দিয়ে হেড্ডা হেড্ডা দিয়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এক্সট্রিম লাগবে খেতে। দেখো জঙ্গল কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জঙ্গল? ইয়েস, এক কথায় উঠতে হবে, ডুয়ার্স ইজ দ্য বেস্ট জঙ্গল প্লেস আমার কাছে। আর একটা ট্রাম দাঁড়িয়ে আছে। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলি, লিটারেলি এই রাস্তাটা, মানে এই সুন্দর এই রাস্তাটা দিয়ে চলতে চলতে আমার না খুব একটা গান গাইতে ইচ্ছা করছে। সেই গানটা আমি একটু করব, কারণ এই পজিশনে আমার গানটা মনের মধ্যে একদম গেঁথে গেছে। গানটা করব, গানটা তোমরা শুনবে, ভালো হোক খারাপ হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো স্টার্ট করি গানটা। মুসাফির হো यारो ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। কেমন লাগলো বলো? আমি কোনো গায়ক নই, জাস্ট এই ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সে জানি সুরমুর কিচ্ছু হয়নি, আমি বুঝতে পারছি, কিন্তু জাস্ট গানটা একটু গাইতে ইচ্ছা করলো, ওই জন্য করলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করবে আমার এই গানটার জন্য। যেহেতু অনেকটা বাইক চালালাম, একটুখানি পাটাগুলো একটু ব্যথা ব্যথা করছিল, ওই জন্য একটু স্যাডলিং করে বাইকটা চালাচ্ছি। শুধু পা কেন, পেছনটাও ব্যথা করছিল, ওই জন্য একটু স্যাডলিং করে বাইকটা চালাচ্ছি। আর একটা জিনিস দেখাবো তোমাদের, আমি স্যাডলিং করতে করতে অবিদাকে ঠিক টপ ভিউতে কেমন লাগে একবার দেখো তোমরা। এই দেখো অবিদা, ওই অবিদা, জিও গুরু জিও, এটাই তো চাই, এত সুন্দর। কি করছে, কি করছে অবিদা, এটা কি করছে, কি করছে? নোংরা নস্টালজিক ব্যাপার একেবারে। হ্যাঁ, আবার চলে এসেছি আমার ককপিটে, মানে আমার এখানে যা মিটার থাকে, জাস্ট দেখলে মনে হয় উড়োজাহাজে বসে আছি, জেট প্লেনে বসে আছি মনে হয় যেন। ওই কারণে বললাম ককপিট, ককপিট। তোমাদের যদি এরকম ককপিটওয়ালা বাইক নিতে হয় তাহলে কিন্তু তোমাদের হিমালয়ান নিতে হবে। বাট এখনকার যা নতুন হিমালয়ানগুলো আছে, সেই হিমালয়ানগুলোতে তোমরা সিঙ্গেল একটা করে মিটার পাবে, তার বেশি পাবে না। এটা হলো নতুন যে 450 হিমালয়ানটা বেরিয়েছে, তার ঠিক আগের মডেলটা, মানে লাস্ট মডেল এটাই বেরিয়েছে। আমরা এখন এই হোমস্টেটাই থাকবো, জঙ্গল বুক হোমস্টে। এটা হচ্ছে এই রাস্তা, মেন রাস্তা থেকে আমরা ঢুকে গেলাম আমাদের হোমস্টের জন্য। দেখো সারি সারি সেগুন গাছ, সারি সারি সেগুন গাছ প্রচুর। আকাশ তো বহু আগে চলে এসছে, আমার যা মনে হয়। ও তো দাঁড়িয়েই নেই, ও অনেকক্ষণ আগে চলে এসছে। ও জঙ্গলের বুকের মধ্যে হোমস্টে। আবার সেই এবড়ো খেবড়ো ভাঙা চড়া রাস্তা। আচ্ছা, কিন্তু অফরোড করতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো। অ্যাডভেঞ্চার বাইক কেন নিয়েছি? এই কারণেই তো, অফরোড হবে, চালিয়ে স্মুথনেস ভালো, কমফোর্টনেস সব থেকে বড় ব্যাপার এটা। এইবার আমরা জঙ্গলের বুকের মধ্যে ঢুকে যাচ্ছি। সত্যিই জঙ্গল বুক, বেছে বেছে নামটা দিয়েছে। এ বাবা, কত বড় বড় শুয়োর রে ভাই, এ ঘ্যাতাস করে পড়েছে কাদায়। এ তো জঙ্গলের বুক, মানে ফেপড়া, মানে লাঞ্চের ভিতরে ঢুকে যাচ্ছি তো আমরা জঙ্গলের। নামকরণের সার্থকতা। এই আমরা চলে এসেছি জঙ্গল বুক। সুন্দর, দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের হোমস্টেটা, জাস্ট সেরা। আকাশ আবারও এক ঘুম দিয়ে উঠলো জঙ্গল বুক থেকে। জঙ্গল বুক হোমস্টে কত সুন্দর দেখো।
পুরো জঙ্গল, জঙ্গলের বুক না, বুকের ভেতরে যে লাঞ্চ থাকে, লাঞ্চের ভেতরে মনে হচ্ছে এই হোমস্টে। কতখানি জঙ্গলের ভেতরে বাবা। এখান দিয়ে কাঠের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি দিয়ে উপরে রুম আছে, সেখানেও যাওয়া যায়। আমাদের কি এই দুটো রুম আকাশ? এই দুটো রুম আমাদের? ও তাহলে এটাই ঠিক আছে। সে যাই হোক, আমাদের রুমগুলো তোমাদের একবার দেখায়। এখানে একটা মিরর আছে সুন্দর, এখানে যেটাতে আমাকে পুরোটা দেখা যাচ্ছে। এখানে একটা ছোট আলমারি দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্কেট আছে ভেতরে। আর এইখানে আছে বাথরুম, অ্যাজ এ ক্লিন বাথরুম, সুন্দর। আর এসি নেওয়া হয়েছে আমাদের এখানে, 2 জন বা 3 জন হয়ে যাবে, আর এখানে 1 জন, ব্যাস কমপ্লিট। দেখো আমরা রুম থেকে বেরোলাম, আর তার সাথে সাথে এরা সবাই চলে এসছে। এই দেখো সবাই চলে আসছে। এই আবার এরা সত্যি খুব ফ্রেন্ডলি হয়। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখি কীরকম, এই দেখো সবাই খেতে বসে গেছে। যাই একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের। এই দেখো কত সুন্দর গেট, অ্যারোস্টেটেড গেট। দেখি কি কি দিয়েছে অভিদা, কি কি দিয়েছে গো আজকে? এই যে ওয়েটার কাজ করছে না সে তো ওয়েটার না, সেই বাবুর্চি লাগছে তোমাকে। কলাই কাঞ্জি, চালের ভাত, আচ্ছা, আলু ভাজা, হ্যাঁ, স্যালাড, লেবু, পেঁয়াজ, একটা তরকারি সবজি আছে, আচ্ছা, আর আছে মাছের ঝোল। মাছের ঝোল। মাছ কি মাছ দিয়েছে? মনে হয় কাতলা মাছ বা রুই মাছ কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, ভালো একটু বেশ খাবার। হ্যাঁ, খাবারটা বেশ ফ্রেশ। বানিয়ে দিলে যেহেতু দেখো ভালো হবে। দেখো মাছটা কোথায় দেখি? মাছের এটাতে আছে মাছ। বাহ, তো এই রুই মাছ বা কাতলা মাছ যে কোনো একটা কিছু হবে। আর এটা কি আছে? সবজি আছে। ও, এটাতে আলু পটলের একটা তরকারি আছে। বাস এইটুকুনি আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের। তো একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা যে হোমস্টেতে আছি, জঙ্গল বুক হোমস্টে, এটা অ্যাকচুয়াল চিলাপাতা রেঞ্জের মধ্যে পড়ে। দেখো জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু একটা বিরাট বড় রেঞ্জ, ঠিক আছে? তার মধ্যে 3টে ভাগ আছে, একটা হাসিমারা, একটা চিলাপাতা, আর একটা হচ্ছে সিসামারা। 3টে পার্ট আছে। এখন ঘড়ির কাঁটায় সময় দেখাচ্ছে ঠিক দুপুর 3:43, আর আমরা বেরিয়ে পড়েছি একটু এই চিলাপাতার ফরেস্ট রেঞ্জটা একটু বাই রোডে একটু এক্সপ্লোর করব। কালকের তোমাদের একটা প্ল্যান বলি, এইখানে তো আমরা 1-1.5 ঘন্টা একটু ঘুরবো, ঘুরে তারপর আমরা আবার রিসর্টে চলে যাব। রিসর্টে গিয়ে আজকে নাইট স্টে করছি। আর আমাদের হোমস্টের যে ওনার আছে তার সঙ্গে কথা বললাম, কালকে ভোর 5টার সময় আমাদের জঙ্গল সাফারির গাড়ি চলে আসবে। সেখান থেকে আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চিলাপাতার যে ফুল কোর ফরেস্ট আছে, মানে ফরেস্টের একদম ভেতরে, সেখানে আমরা চলে যাব একটু জঙ্গল সাফারি করতে। আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তোমরা কিন্তু দেখতে থেকো। অ্যাকচুয়াল আমরা তো ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে এসেছি, জঙ্গলে এসে যদি জঙ্গল সাফারি না করতে পারি তাহলে তো একটা আফসোস থেকে যায় না। ওয়েলকাম টু আলিপুরদুয়ার পিএস। এটা আলিপুরদুয়ার থানার মধ্যে পড়ে। বুঝতে পারছো কীরকম একটা গা ছমছমে ডেন্স ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। ওয়াও, লুকিং লাইক এ জাস্ট ওয়াও ওয়াও কন্ডিশন রোড, আর এক্সট্রিমলি সুন্দর লাগছে দেখতে পুরো। আর এখান থেকে যদি বাঁ হাতে ঢুকি, দেখো কত মাঠ, ফাঁকা মাঠ পড়ে আছে, একদম ব্ল্যাঙ্ক পুরো। আরে বাপরে, কি শাল আর সেগুন। এটা কি? এই দেখো ছোট্ট একটা হুনু, তার পেটের কাছে একটা ছোট্ট বেবি তার। এখানেও দেখো, আরে বাপরে কত মানুষজন স্নান করছে, প্রচুর মানুষজন স্নান করছে। এইখানে দেখো ছোট্ট একটা ঘর করা আছে, একটা গাছের দুটো গাছের মিডিলে।
একটা ছোট্ট নদীও বইছে নিচ দিয়ে, যেটাতে সবাই স্নান করছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একদম লেজেন্ডারি ভিউ সব একটা। বলতে বলতে রাইট সাইডে এরকম ডেন্স ফরেস্ট, আর লেফট সাইডে দেখো চায়ের বাগান শুরু। কি পরিমাণে যে চা হচ্ছে এইটা দেখলে বুঝতে পারছি যে মানে চায়ের বাগানটা কতটা বিরাট। এখানে সব অল্প বয়সের ছেলেরা বিকালবেলা ঘোরাফেরা করতে আসে, এই দিকটা ওই ছোট্ট নদীটায় স্নান করতে আসে। আমাদের এই মেশিনারি লাইফে আর হয়ে ওঠে না। এই যে 4-5টা দিন এখানে আমরা ঘুরতে আসলাম, রাইডে আসলাম, তাই এই 4-5টা দিন খুব কষ্ট করে সময় বার করে তারপর আসতে হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব রকমই চলবে, সব রকম পরিস্থিতির সাথে মিলিয়ে চলতে হবে। চেকপোস্ট চিলাপাতা ফরেস্টের, ফরেস্ট রেঞ্জের চেকপোস্ট এটা চিলাপাতার। আর এই যে প্রপারলি শুরু হচ্ছে চিলাপাতার ফরেস্ট রেঞ্জ। ওয়াও, যেমন গ্রিনারি তেমন ডেনসিটির। তো আজকে মেনলি এই জায়গাটা আসা হচ্ছে, এই জঙ্গলটা একটু এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার সাথে সাথে এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলব। কি এক্সট্রিম সুন্দর লাগছে দেখতে আমার বিস্টকে। তোমরা শুধু এই বিশাল রাস্তাটা একবার দেখো, মানে এখানে তো মনে হচ্ছে শান্তি শান্তি, কোনো বাইরের কোনো আমাদের মেশিনারি লাইফের কোনো সাউন্ড নেই, ফুললি সাইলেন্ট। আমাদের 4টে বাইক, আদার্স কিন্তু কিচ্ছু নেই। চলো এইগুলোই তো দেখতে এসছি, ডুয়ার্সের ফরেস্ট কেমন এটাই তো দেখতে এসছি। ডুয়ার্সটা তো পুরোটাই ফরেস্ট। কি সুন্দর, এদিককার গাছ এদিকে, এদিককার গাছ এদিকে, পুরো মিশে গেছে। দেখো প্রত্যেকটা গাছ একটা গাছের সঙ্গে মিশে আছে, প্রত্যেকটা গাছের সাথে মিশে আছে, এপার ওপার, আর মাঝখান দিয়ে সরু কালো রাস্তা। থ্যাংক ইউ, ভিজিট এগেন। ওকে, আবার ভিজিট এগেন মানে কাল সকালে আবার আসছি আমরা। কালকে সকালে যে ভিজিটটা করবো আমরা, সেই ভিজিটটা কিন্তু আরও ডিপলি ফিল দেবে আমাদের। তোমরা দেখো এই ফরেস্টের রেঞ্জটা এতটাই বড়, ওই শেষ হয়ে যাচ্ছে রাস্তা, তাও কোনো যানবাহন, একটা মানুষজন কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে একটু গা ছমছমই করছে, কারণ এতটা রাস্তা, কোনো রকম কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই। এই আসছে একটা ট্রাক, আর এইখানে একটা সামনে সাইনবোর্ড দেওয়া ছিল যে প্রয়োজন ছাড়া এই জঙ্গলের মাঝপথে আপনারা কখনো দাঁড়াবেন না। যতক্ষণ বাইকে বা গাড়িতে আছেন, যতক্ষণ বাইক ঠিকঠাক আছে, আপনারা চলতে থাকবেন, কোনো সময় থামবেন না আপনারা। এইটা কিন্তু সতর্কীকরণ, একটা নোটিশ দেওয়াই আছে রাস্তার উপরে। কারণ এই জঙ্গলে অনেক রকম জিনিস আছে, গন্ডার আছে, হাতি আছে, আরও বিভিন্ন জীবজন্তু রয়েছে এখানে। সেই কারণেই বলা যে আপনারা কিন্তু কেউ অযথা অপ্রয়োজনে থামবেন না। এ দেখো এখানে লেখা আছে ডোন্ট স্টপ। সত্যি ভয় লাগছে, একটা গা ছমছম করছে আলাদাই। এখানে বেশ কিছু গাছপালা দেখলাম, মানে বেশ মোটা মোটা, মানে এইরকম প্রায় মোটা এরকম গাছ, বেশ কয়েকটা গাছ দেখলাম রাস্তার উপর, মানে ভেঙে পড়েছিল, সেটা হয়তো সাইড করে দিয়েছে। তো এখানকার একজনকে জিজ্ঞাসা করলাম যে এই গাছগুলো ভাঙলো কী করে। ঝড় টরে বললো না, ঝড়ে এত মোটা গাছ এখানে ভাঙবে না, এখানে যখন হাতি টাতি চলে আসে, হাতিরা নিজেরাই ভেঙে ফেলে এই মোটা মোটা গাছ। তাহলে ভাবো ব্যাপারটা, এই জায়গা দাঁড়িয়ে থাকা কি ঠিক? কোনো মতেই ঠিক নয়। আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সাফারি করতে যাবো, কি না কি দেখবো যে কালকে, এটাই ভাবছি। আশা করি যেটা আমি দেখব সেটাও তোমাদের সঙ্গেই শেয়ার করব, কারণ এই ভিডিওটা আমার লাইফের অ্যাচিভমেন্ট হিসেবে তো আমি রাখতে চাই। তার সাথে তোমাদেরকেও একটু হেল্প করছি যে যারা এইরকম ভিউয়ের জায়গায় আসতে পারছো না, যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, তারা অন্তত আমার এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবে যে এই জায়গাগুলো কতটা সুন্দর, তার সাথে ভয়ঙ্কর। এক কথায় বলতে পারো তোমরা, এই এরিয়া
একেবারে ভয়ঙ্কর সুন্দর। এই দেখো সরু দুটো লাইন চলে যাচ্ছে, এইখান দিয়ে সব জঙ্গল সাফারি হয়, মানে জঙ্গল সাফারির যে জিপগুলো আছে সেই জিপগুলো এখান দিয়েই ঢোকে শুধুমাত্র। আর এই ব্রিজটা একদম নতুন তৈরি হয়েছে, এখানে সব রং টং করছে, আর এখানে কালো ধোয়া উঠছে পিচের। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। সো এইমাত্র আমরা জঙ্গল থেকে বেরোলাম, বেরোনোর পর এখানে দেখো কি সুন্দর আকাশে মেঘ হয়ে আছে একটুখানি জায়গাতে, তার ফাঁক দিয়ে ঠিক সূর্যটা বেরিয়ে আছে। আমরা কিন্তু অনেকক্ষণ চিলাপাতা ফরেস্টের থেকে ঘুরে চলে এসেছি। আসার পর আমরা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এবার আমাদের বাইরে চা পকোড়া এগুলো দিয়েছিল, সেগুলো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। মানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বাইরে গিয়েছিলাম। তো ঘড়ি কাটায় এখন বাজে সন্ধে 7:20। তো এখন একটু বাইরের দিকে যাই, গিয়ে আর রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে আনি, চলো। আর এখানে দেখো এই যে শুয়ে আছে, ষাটপাট হয়ে শুয়ে আছে সোমনাথদা। অলরেডি এখানে বসে বসে একটু খবর বা রিলস কিছু একটা দেখছে। আর আমাদের এখানে চা ছিল, মুড়ি ছিল আর পকোড়া ছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, একটু হালকা করে টিফিন করলাম। এবার দেখি যাই, তো দেখি আজকে কি রান্না হচ্ছে কিচেনে আমাদের জন্য। তো দাদা কি রান্না হচ্ছে আজকে আমাদের জন্য? ওই যে দেশি চিকেন। আচ্ছা, এখানে এই যে এই মুহূর্তে চলছে দেশি চিকেন রান্না, এটা রাইস চলছে আর কিছু স্যালাড ট্যালাড আছে। আর এটা অন্য একজন অর্ডার দিয়েছে, সেই কারণে অন্য একটা বেশ ভালো। কিচেনটাও কিন্তু খুব সুন্দর, দেখো সাজানো গোছানো, বেশ সুন্দর কিচেনটা। তো একটু পরে মোটামুটি 9টা, 9:30 বা 10টার দিকে হয়তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার আমরা একদম ডিপ স্লিপে চলে যাব, কারণ কাল ভোর 5টায় হচ্ছে আমাদের জঙ্গল সাফারি। সেই কারণে আর বেশি দেরি করব না, খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব। তো এরপরে তোমাদের সাথে ডিরেক্ট ডিনারের টেবিলে কথা হচ্ছে। এই মুহূর্তে অভিদা আসলো, এসে বললো যে আমাদের ডিনার টেবিলে খাবার দিয়ে দিয়েছে। তো এবার সোজা যাব একটু খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, হিউজ লেভেলের খিদে পেয়েছে। তো চলো যাই। আমাদের অভিদা অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছে। তোমরা যখনই খাবার টেবিলে দেখবে তখনই দেখবে হ্যাঁ আমাদের অভিদা সার্ভ করতে থাকে। আচ্ছা, এটা রাইস দেখেন। ইয়েস, রাইস খুব সুন্দর রকম আছে, ওটা শুধু সাদা রাইস, হোয়াইট রাইস, ওটা শুধু আকাশের জন্য। সুন্দর ডাল, সুন্দর ডাল আছে। আচ্ছা, এখানে আছে আলু ভাজা, আলু ভাজা, আর এখানে আছে রুটি, রুটি আছে, এখানে একটা সবজি আছে। আচ্ছা, কিসের সবজি অভিদা এটা? এটা প্রবাবলি আলু পেঁপে বা স্কোয়াশ টাইপের কিছু হতে পারে। এন্ড এটা কিন্তু দেশি চিকেন, এটা সবথেকে সুন্দর। আর ভাতটা শুধুমাত্র আকাশের জন্য, আর আমরা 3 জনা খাবো আজকে রুটি। তুমি যাই বলো অভিদা, আমাদের এই খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, বলো। এর উপরে দেখো এইখানে ছাদ করে উপরে ঘর আছে, আর ঠিক এর নিচটাই এরকম চারিদিকে পিলার করা হয়েছে। এই জায়গাটায় ডাইনিং টেবিল রয়েছে, এইখানটাতেই খাওয়ার জায়গা, আর চারিদিকটা খোলা, একদম ন্যাচারাল লেয়ার পাস হচ্ছে চারিদিক দিয়ে। আর বন্ধুরা, তোমরা তো এইমাত্র দেখলে ডিনার করলাম আমরা। ডিনার করে এক্ষুনি আমি ঘরে আসলাম, আর একটু বেশ স্পাইসি হয়েছিল মাংসটা, ওই জন্য বেশ ঝাল লাগছে। এখন এগুলো সব জ্বলছে। তো যাই হোক, ডিনার কমপ্লিট, পেট লোডেড একদম, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে আমরা তো রুটি খেয়েছি, দিয়ে আকাশ সম্পূর্ণ ভাতটা খেতে পারেনি, সেখান থেকে আবার আমাদেরকে নিতে হয়েছে, যার কারণে একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো আর দেরি করব না, এবার ডিরেক্ট শুয়ে পড়ব। কারণ কাল তোমরা তো জানো, কাল সকালবেলা মানে 4টেই উঠতে হবে, 5টার সময় গাড়ি এখানে চলে আসবে, দিয়ে আমরা বেরিয়ে যাব জঙ্গল সাফারিতে। তো সেই কারণে একদম ফুল স্লিপ, এখন পুরো ঘুমিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে।
আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড প্রচুর সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।